আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে বেশিরভাগ ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করার পর মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে শুধুমাত্র রিইউজড কন্টেন্টের কারণে, অথবা যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে যে কোনো সময় মনিটাইজেশন চলে যাচ্ছে, এমনকি যাদের চ্যানেলে মনিটাইজেশন আছে যে কোনো সময় ভবিষ্যতে মনিটাইজেশন চলে যেতে পারে শুধুমাত্র রিইউজড কন্টেন্টের কারণে। তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে রিইউজড কন্টেন্টটা আসলে কী, এই পলিসির মধ্যে কী কী রয়েছে, ইউটিউব কোন কোন জিনিসগুলো অ্যালাউ করে, কোন কোন জিনিসগুলো অ্যালাউ করে না। এমনকি যখন ইউটিউব মনিটাইজেশন আবেদনটা রিজেক্ট করে দিবে অথবা মনিটাইজেশন চলে যাবে, তখন আপনি পুনরায় কীভাবে চ্যানেলটাকে ঠিক করে আবেদন করবেন, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকছে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছি তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রিইউজড কন্টেন্ট হচ্ছে কি, মানে হচ্ছে পুনরায়, অর্থাৎ পুনরায় কোনো কিছু ব্যবহার করা। সেটা আপনার নিজের ভিডিও হতে পারে অথবা অন্যের ভিডিও হতে পারে। সেটা যদি আপনি পুনরায় ব্যবহার করেন, আপনার চ্যানেলে একটা ভিডিও আছে কিন্তু আপনি আরেকটা চ্যানেলে কি আপলোড করে দিন, অথবা আপনার একই চ্যানেলে আপনি একটা ভিডিওকে দুইবার আপলোড করলেন বা একের অধিক আপলোড করলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা রিইউজড কন্টেন্টের মধ্যে পড়বে। এটা কিন্তু কখনো করা যাবে না। অথবা আপনি অন্য কারো ভিডিও, অডিও তার অনুমতি ছাড়া ইউটিউবে অলরেডি আছে, সেটা আপনি আপনার চ্যানেলে আপলোড করে দিয়েছেন কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করা ছাড়া, সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনটা চলে যাবে। আপনাকে কিন্তু আবার সময় দিবে 1 মাস আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক করে ইউটিউবের কাছে আবার আবেদন করার জন্য। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন ইউটিউব কী বলছে রিইউজড কন্টেন্টের মধ্যে। ইউটিউব বলছে রিইউজড কন্টেন্ট রেফার্স টু চ্যানেলস দ্যাট রিপারপাস সামওয়ান এলস কন্টেন্ট উইদাউট অ্যাডিং সিগনিফিক্যান্ট অরিজিনাল কমেন্টারি অর এডুকেশনাল ভ্যালিউ। ইউটিউব বলছে যে আপনি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন, সামওয়ান এলস কন্টেন্ট, কিন্তু সেখানে আপনাকে কমেন্টারি করতে হবে, অর্থাৎ রিয়েকশন হতে পারে বা রোস্টিং পারপাসে হতে পারে আপনাকে, অথবা এডুকেশনাল ভ্যালিউ, অথবা আপনি কোনো শিক্ষামূলক কোনো কাজে, সেটা রিসার্চ হতে পারে বা যে কোনো কাজে আপনি কোনো একটা ক্লিপ দেখালেন, সেটা এমনটা না যে আপনার ভিডিওর 80% অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন, হয়তো আপনি 20%, 10% বা 30% ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট হবে, রিইউজড কন্টেন্টের মধ্যে পড়বে না। কিন্তু যদি এমন হয় যে আপনার ভিডিওটার বিশাল একটা অংশ 70% বা 80% আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন, কিন্তু কোনো ধরনের ভয়েস ওভার করেননি বা কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করেনি, অর্থাৎ দর্শক যাতে বুঝতে পারে যে আপনার ভিডিওটা এমনকি একই যার কন্টেন্টটা আপনি কপি করেছেন তার কন্টেন্টের মধ্যে কিছু পার্থক্য থাকে, এটা যাতে দর্শক পার্থক্য খুঁজে বের করতে পারে। যদি একই রকম হয় তাহলে সেটা কিন্তু রিইউজড কন্টেন্ট হয়ে যাবে। তা আমাদেরকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো ইউটিউব তার পলিসির মধ্যে এটা স্পষ্ট বলে দিয়েছে যে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনি রিয়েকশন ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্য কারো ক্লিপ ব্যবহার করতে পারেন, কিন্তু কতটুকু ক্লিপ ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু ইউটিউব কোথাও কিন্তু স্পষ্টভাবে বলেনি। অথবা যেমন ধরুন আপনি হিরো আলমের একটা গান আপনি ব্যবহার করলেন, হয়তো 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, কিন্তু সেখানে আপনি হুবহু গানটা ব্যবহার না করে আপনি কিন্তু সেখানে কিন্তু আপনি আপনার ভিডিওর 4 ভাগের 1 ভাগের যে কোনো একটা অংশে আপনি যদি দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিইউজড কন্টেন্ট আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে। আপনার যে এক্সপেক্ট রেশিওটা আছে ভিডিওর, যে কোনো এক পাশে ছোটো করে দেখালেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে না। রিয়েকশন ভিডিও হতে পারে বা রোস্টিং পারপাসও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রিইউজড কন্টেন্টের মধ্যে আপনার ভিডিওটা কিন্তু পড়ছে না। অর্থাৎ ভ্যালু ক্রিয়েট করতে হবে, দর্শকরা যাতে পার্থক্যটা বুঝতে পারে, নতুন কিছু পায়, এটা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা। ওকে, তারপরে ইউটিউব বলছে হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজ, কোন কোন জিনিসগুলো কিন্তু ইউটিউব অ্যালাউ করে, সেটা ইউটিউব এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ওকে, if you put a funny or thoughtful spin on content you did not originally create, you have transformed the content in some way. It's fine to have this type of content on your channel, but individual videos may be subject to other policies like copyright. ওকে, আমি যে কথাগুলো বলেছি এটা কিন্তু এখানে আছে। ওকে, তারপর এক্সাম্পল অফ হোয়াটস অ্যালাউড টু মনিটাইজ, কোন কোন জিনিসগুলো মনিটাইজেশনের ক্ষেত্রে অ্যালাউ করা হবে, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু, সেটা ইউটিউব বলছে যে ইউজিং ক্লিপস ফর আ ক্রিটিক্যাল রিভিউ, আপনি অন্য কারো ক্লিপ ব্যবহার করতে পারেন, সেটা কোনো একটা কমেন্টারি করার ক্ষেত্রে বা কোনো একটা রিয়েকশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু কমেন্টারি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অন্য কারো ক্লিপ আনতে পারেন আপনার ভিডিওর প্রয়োজনে, সেটা কিন্তু রিইউজড কন্টেন্টের মধ্যে পড়বে না। ওকে, তারপর হচ্ছে আ সিন
ফ্রম আ মুভি হোয়ার ইউ হ্যাভ রিরাইটেন দ্য ডায়ালগ। আপনি ওই ডায়ালগটা কিন্তু নিজের কণ্ঠে আপনি বললেন, হুবহু ওই কণ্ঠটাকে আপনি মিউট করে দিয়ে আপনি নিজের মতো করে ওই ডায়ালগটাকে বললেন, কিন্তু ওই সিনটা রয়ে গেছে, ওই সিনটাকে আপনি ব্যবহার করলেন কিন্তু আপনি ডায়ালগটা দিচ্ছেন নিজের কণ্ঠে। অ্যান্ড চেঞ্জড দ্য ভয়েস ওভার, ভয়েসটা পরিবর্তন করে দিলেন। ওকে, তারপর হচ্ছে যে রিপ্লেস অফ এ স্পোর্টস টুর্নামেন্ট, কোনো একটা স্পোর্টস খেলার টুর্নামেন্টের কোনো একটা দৃশ্য আপনি পুনরায় প্লে করতে পারেন, আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। হোয়ার ইউ এক্সপ্লেন দ্য মুভস আ কম্পিটিটর ডিড টু সাকসিড। এটা আপনি কমেন্টারি করার ক্ষেত্রে অন্য কোনো ক্রিকেটের যে কোনো স্পোর্টসের কোনো একটা অংশ, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, বা যে কোনো খেলার অংশ আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার অবশ্যই করবেন, ঠিক আছে? অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে চেষ্টা করবেন, বা সাউন্ড লাগলেও হালকা রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে রিয়াকশন ভিডিওস হোয়ার ইউর কমেন্ট অন দ্য অরিজিনাল ভিডিও, অর্থাৎ অরিজিনাল ভিডিওটার মধ্যে আপনি কথা বলতেছেন, ঠিক আছে? ওই ভিডিওটার অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিয়ে আপনি নিজে কথা বলতেছেন, আপনি মানুষকে হাসাচ্ছেন রিয়েক্ট করে, ঠিক আছে? তখন কিন্তু সেটা রিয়েস্ট কন্টেন্টের মধ্যে পড়বে না, আপনি কিন্তু ইজিলি মনিটাইজেশন করতে পারবেন। তারপর হচ্ছে এডিটেড ফুটেজ ফ্রম আদার ক্রিয়েটর হোয়ার ইউ অ্যাড এ স্টোরি লাইন আর কমেন্টারি, এটা অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট দ্যাট ভায়োলেটস দিস গাইডলাইন, কোন কোন জিনিসগুলো যদি রাখেন আপনি সেক্ষেত্রে আপনার রিলিজড কন্টেন্ট ধরবে, সেটা এখানে বলছি। ইউটিউব ক্লিপস অফ মোমেন্ট ফ্রম ইউর ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটল আর নো ন্যারেটিভ, অর্থাৎ আপনি কোনো একটা শো, টেলিভিশন কোনো একটা শো, আপনি অনেকগুলো শোকে কী করেন, ছোটো ছোটো করে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে করে আপনি জোড়াতালি দিয়ে কম্পাইলেশন করে আপনি একটা ভিডিও তৈরি করলেন, কিন্তু কোনো ধরনের ভয়েস ওভার করলেন না, কোনো ধরনের ন্যারেটিভ নিয়ে কোনো ধরনের কমেন্টারি করলেন না, কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করলেন না, হুবহু শোটাকে আপনি আপলোড করে দিলেন কম্পাইলেশন ভিডিও তৈরি করে, একসাথ করে মিক্সড করে। সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, আপনার রিলিজড কন্টেন্টের আওতায় আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হারাবেন। তারপর হচ্ছে শর্ট ভিডিওস ইউ কম্পাইলড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, আপনি শর্ট ভিডিও তৈরি করলেন, অনেকগুলো শর্ট ভিডিওকে একসাথে করে তৈরি করে। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন যে টিকটক ভিডিও তৈরি করা অনেকে, যেমন ধরুন টিকটকার, অনেকগুলো টিকটকার আছে, অপু ভাই আছে, তারপর কী জানি বলে প্রিন্স মামুন আছে, তারপর মুন, আরও অনেক টিকটকার আছে, জুয়েল ভাই। তো এখন ওদের টিকটকারগুলোকে আপনি যদি ওদের 10 থেকে 12টা টিকটক ভিডিওকে যদি আপনি একসাথে করে একটা ভিডিও তৈরি করলেন, একটা ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করে দিলেন, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, কারণ টিকটক ভিডিওগুলো কিন্তু রিচ বেশি হয়, ভাইরাল হয়ে যায় ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু আপনি জীবনেও মনিটাইজেশন পাবেন না ওই ধরনের ভিডিওতে, কারণ এখানে আপনার কোনো ধরনের ক্রিয়েটিভিটি নেই। আপনার এখানে দক্ষতাটা কোথায়? আপনি অন্য কারোর ভিডিওকে একসাথে করে জোড়াতালি দিয়ে আপনি কম্পাইলেশন ভিডিও তৈরি করে আপনি আপলোড করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। ইউটিউবে অনেকে কিন্তু অনেক কষ্ট করে টিকটক ভিডিওগুলোকে আপলোড করে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যা না জেনেই, কিন্তু অনেকে বলা যে আমার চ্যানেলে সব কিছু আমি নিজে ব্যবহার করেছি, আমার ভিডিও কিন্তু মনিটাইজেশন কেন দিচ্ছে না? আসল কাহিনী হচ্ছে এখানে। ওকে, কারণ এখানে কিন্তু আপনি কোনো ভ্যালু ক্রিয়েট করেননি। আপনি যদি রিয়েকশন ভিডিও তৈরি করতেন, একটু কথা বলতেছেন, তারপর আর একটু সিন দেখাচ্ছেন টিকটক ভিডিওর 5 সেকেন্ড, আবার একটু কথা বলতেছেন, আবার একটা ক্লিপ দেখাচ্ছেন, বা যে কোনো একটা অংশে 4 ভাগের 1 অংশে, সবসময় 4 ভাগের 1 অংশে, আমি যে এখানে কথা বলছি আমার 4 ভাগের 1 অংশে যদি আমি কোনো একটা ক্লিপ দেখাই, সেটা কিন্তু খুব সম্ভাবনা কম থাকে রিউজড কন্টেন্টের আওতায় পড়ার। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা কালেকশন অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট, অনেকে দেখবেন যে মিক্সড সং ভিডিও তৈরি করে, যেমন বালামের সংগুলো একসাথে করে, সবগুলো সং একসাথে করে একটা ভিডিও তৈরি করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু রিলিজড কন্টেন্ট ধরবে, ঠিক আছে? যে কোনো পপুলার সিঙ্গারের সবগুলো গানকে যদি আপনি একসাথে করে কম্পাইলেশন করে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিলিজড কন্টেন্ট ধরবে, এটা কিন্তু করা যাবে না। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার্স, একটা কন্টেন্ট অনেকবার আপলোড করা হয়েছে, সেই কন্টেন্ট আপনি আপলোড করে দিলেন, সেটা কিন্তু হবে না, রিলিজড কন্টেন্টের মধ্যে পড়বে। তারপর হচ্ছে প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন, অন্য কোনো কন্টেন্টকে আপনি ব্যবহার করলেন প্রমোট করার জন্য, সেক্ষেত্রে ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন, যদিও কিন্তু আপনার পারমিশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে রিলিজড কন্টেন্ট ধরবে,
সুতরাং আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো যদি আপনি কোনটা অ্যালাউ করবে কোনটা অ্যালাউ করবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন কিছু অংশ, সেটা 20% হতে পারে, 30% হতে পারবে, কিন্তু একটা ভিডিওর সম্পূর্ণ অংশ অন্যের ভিডিও বা অন্যের মিউজিক ব্যবহার করা যাবে না। কিন্তু এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি কপিরাইট ফ্রি, রয়্যালিটি ফ্রি যেসব ওয়েবসাইট রয়েছে, ফিক্সাবে, তারপর ফিক্সালস, এই ধরনের যেসব ওয়েবসাইট রয়েছে, যেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, কপিরাইট ফ্রি ভিডিও যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি আপনি ভয়েস ওভার করেন, আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন ওই ধরনের ফুটেজগুলো। যদি আপনি ভয়েস ওভার করেন, আপনি কথা বলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আছে?